আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন লাচ্ছা সেমাইয়ের মজাদার পুডিং। লাচ্ছা সেমাইয়ের আবার পুডিং হয়? অবশ্যই হয়, এবং এই পুডিং হয় অনেক মজাদার। দেখতে যেমন দারুণ, খেতেও তেমন অসাধারণ। আপনার পরিবারের ছোট্ট সদস্যদের মন জয় করার জন্য এই পুডিং হবে অন্যতম। বাচ্চাদের টিফিন হোক বা কোনো অকেশনে মজাদার মিষ্টান্ন, সব জায়গায় এই সেমাই পুডিংয়ের জুড়ি মেলা দেয়। তাই চলুন দেখে নিই কীভাবে এই মজাদার এই লাচ্ছা সেমাইয়ের পুডিং কীভাবে খুব অল্প সময়ে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। মজাদার এই লাচ্ছা সেমাইয়ের পুডিং বানানোর জন্য আমাদের প্রয়োজন সর্বপ্রথম 3টে ডিম। 3টে ডিম ভালো মতো আমরা ফাটিয়ে নিব। এবার 3টে ডিমের সাথে 1 কাপ পরিমাণ চিনি ধীরে ধীরে মিশিয়ে নিব। একবারে দিব না, ধীরে ধীরে ডিম মিশাবো এবং চিনি দিতে থাকবো। এতে মিশ্রণটি খুব ভালো মতো মিশে যাবে। এবার এই ডিমের মিশ্রণের মধ্যে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। ধীরে ধীরে মিশতে থাকবো, তাহলে দুধ ও ডিমের মিশ্রণটি পারফেক্ট হবে। সামান্য পরিমাণ লবণ, ভ্যানিলা এসেন্স ½ চা চামচ। অনেকেই পুডিংয়ের মধ্যে ডিমের গ্রানটা তেমন পছন্দ করেন না, এই জন্যই ভ্যানিলা এসেন্স দেওয়া। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কোনো গ্রান থাকবে না। এতে পুডিংটা খেতেও হবে সুস্বাদু এবং ফ্লেভারটাও হবে সুস্বাদু। এবার আমরা ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে নিই। আর 2 টেবিল চামচ চিনির জন্য 1 টেবিল চামচ পানি দিয়ে চিনিটা জাল দিতে থাকবো। যখন এমন বাদামি বর্ণের হয়ে আসবে, তখন আমরা তুলে নেব। একদম বেশি বাদামি বর্ণের করবেন না, তাহলে ক্যারামেলটি পুড়ে যেতে পারে। ক্যারামেলটা হালকা বাদামি বর্ণের হয়ে গেলে আমরা পুডিং বাটির মধ্যে ঢেলে নিব। যে বাটিতে পরবর্তীতে আমরা পুডিংটা বানাবো, সেই বাটিতে রেখে ক্যারামেলটা ঠান্ডা হতে দিব। এবার এই পুডিং মিশ্রণে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দেওয়ার কারণে পুডিংয়ের স্বাদ অনেক অনেক বৃদ্ধি পাবে। দেখুন, আমাদের ক্যারামেলটি ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এই ক্যারামেলের উপর 100 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিব। আর এই লাচ্ছা সেমাইটা কিন্তু আমাদের হোমমেড। অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবেন আর এই মজাদার ভিডিওটি দেখে নেবেন। লাচ্ছা সেমাই কিন্তু খুব সহজেই এখন ঘরে বানানো যায়। এবার আমরা পুডিং মিশ্রণটি হালকা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণটা হলো, এতে পুডিংটা অনেক বেশি ফ্লাফি হবে। যদি কোনো দানাদার, কোনো চিনি বা কোনো দানাদার কিছু থেকে থাকে, তা ছাঁকার মাধ্যমে চলে যাবে। এবার আমরা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব, কাজু, কাঠবাদাম, কিশমিশ ও খেজুর। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে দিলে স্বাদ বাড়বে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা পানি গরম করে নেব। আর খেয়াল রাখবেন যেন ঢাকনার ছিদ্রটা বন্ধ থাকে, তাহলে পানির ভাবটা ভিতরেই থাকবে। এবার আমরা পুডিংটি সাবধানে বসিয়ে নিব এবং পুডিংয়ের উপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কারণটি হলো যেন পানির বাষ্প আর পুডিংয়ের মধ্যে না পড়তে পারে। এবং পুডিংটি মাঝারি আছে, খেয়াল রাখবেন, মাঝারি আছে 30 থেকে 35 মিনিট সময় ভাপ দিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পুডিং।
এবার পুডিংটি চেক করে নেওয়া পালা। যখন এই কাঠির মাঝে আর কোনো পুডিংয়ের মিশ্রণ লেগে আসবে না, তার মানে আমাদের পুডিংটি একদম রেডি। এবার শুধুমাত্র ঠান্ডা করে পরিবেশন করে নেওয়ার পালা। আমাদের সেমাই পুডিং একদম রেডি। এবার সাবধানের সাথে চারিদিক ছাড়িয়ে নিব এবং প্লেটে আস্ত করে ঢেলে নিব। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়, তাহলে আমাদের সব কষ্টই বৃথা হয়ে যাবে। দেখুন, আমাদের লাচ্ছা সেমাই পুডিং একদম রেডি। আর দেখুন কি সুন্দর জিগেল জিগেল হয়েছে। পুডিং এমন না হলে চলে? এই পুডিংটা আপনারা যে কোনো অকেশনে বানিয়ে নিতে পারবেন, হোক সেটা ঈদ বা হোক সেটা কারো বার্থডে বা জন্মদিনের অনুষ্ঠান। সব অকেশনেই এই পুডিংয়ের জুড়ি মেলা দেয়। আপনারা দেখতেই পারলেন খুব সহজে কীভাবে অল্প সময় এই মজাদার সেমাই পুডিং বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য ও এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের লাইক ও কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ও, আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আসবেন।